الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে মসজিদে আসা বসা কোরআন সুন্নাহর ভিত্তিতে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা, আপনাদেরকে শ্রবণ করার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন, সর্বোপরি মহান আল্লাহ তাআলার কুদরতি কদমে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিজদা আদায় করার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবীজি, যিনি আমাদের আদর্শ নেতা, কাল কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী বিশ্বনবী সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষা। আলোচ্য বিষয় কি? পরীক্ষা। কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলামের দৃষ্টিতে পরীক্ষা হলো পার্থিব জীবন পরিচালনায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য একটি নির্ধারিত নিয়ম। এই পরীক্ষায় মানুষ বিভিন্ন ধরনের বিপদ আপদ, দুঃখ কষ্ট, অভাব অনটন, রোগ ব্যাধি, আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যের সম্মুখীন হয়ে থাকে। উদ্দেশ্য হলো মানুষের ধৈর্য, সহিষ্ণুতা, তাকওয়া এবং আল্লাহর প্রতি আনুগত্য কতটুকু এটি আল্লাহ পরখ করতে চান, আল্লাহ দেখতে চান। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে আমাদের জীবনে যে পরীক্ষা আসে, রোগ ব্যাধি বালা মুসিবত কিংবা নানান ধরনের সমস্যা, এগুলি দিয়ে আল্লাহ তাআলা দেখতে চান আমরা কতটুকু ধৈর্য অবলম্বন করে তার উপর তাওয়াক্কুল করতে পারি। আল্লাহ তাআলা বান্দাকে সুখও দেন, দুঃখও দেন, শান্তিও দেন, অশান্তিও দেন। ঠিক কিনা বলেন তো? শান্তি এবং অশান্তির মালিক আল্লাহ। আপনি যতই চেষ্টা করেন শান্তিতে থাকবেন, কিন্তু আল্লাহ যদি আপনাকে শান্তি দিতে না চান, পৃথিবীর কোন বস্তু আপনাকে শান্তি দিতে পারবে না। প্রকৃত শান্তিদাতা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে সুখ দুঃখ দু অবস্থা দিয়ে পরীক্ষা করে থাকেন। তিনি আমাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন। আল্লাহ দেখতে চান আমার বান্দা সুখের সময় আমার কতটুকু শুকরিয়া আদায় করতে পারে। যদি আমি পরীক্ষায় পাস করতে পারি তাহলে সফলতা আসবে, আর যদি পরীক্ষায় ফেল করি তাহলে দুনিয়ায় যতই সফল হই না কেন, পরকালীন জীবনে আমাদেরকে সফলতা আমাদের ভাগ্যে জুটবে। আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে
বান্দাদের পরীক্ষা করে থাকে। বিভিন্ন রকমের উদ্দেশ্য আল্লাহ আছে। কাউকে গুনাহ ক্ষমা করার উদ্দেশ্যে, কাউকে আবার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ পরীক্ষা দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কারো দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্য, কারো গুনাহ মাফ করে দেওয়ার জন্য, আবার কারো মর্যাদা উন্নীত করার জন্য, সমুন্নত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট পেলে, ওয়ালা মুসাবা যে রোগ ব্যাধি, ওয়ালা হাম্মুন যে উদ্বেগ উৎকণ্ঠা, হেজিটেশন, টেনশন, নানান ধরনের সমস্যা নিয়ে, ওয়ালা হাম্মুন উদ্বেগ উৎকণ্ঠা, ওয়ালা হুজনিন, ওয়ালা আযা, ওয়ালা গম্মা, দুশ্চিন্তা, কষ্ট এবং পেরেশানি, হাত্তা শাওকাতি ইউসাতিওয়া, এমন কি যে তার শরীরে ছোট্ট একটি কাঁটা যে বিদ্ধ হয়, এটা দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলবেন না? ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া, প্রত্যেক রোগ, বালা, মুসিবত, চিন্তা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, এমনকি কাঁটা বেঁধে, মানুষের শরীরে কাঁটা বেঁধে, এটাও তার কাফারার কারণ, তার গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ বলতে পারলাম না? তাহলে বলুন তো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রোগ ব্যাধি দেন, বালা মুসিবত দেন, আমাদের শরীরে যে মারাত্মক জখম, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এটা আমাদের কল্যাণ বয়ে আনে নাকি অকল্যাণ? এটা ভালোর জন্যই আল্লাহ করে। কোনো না কোনো কল্যাণের মধ্যে আছে। আপনি যখন বিপদে পড়বেন, আমাদের সমাজে, আমাদের গ্রাম অঞ্চলে যখন সামান্য জ্বর শরীরে দেখা দেয়, সামান্য রোগ ব্যাধি দেখা দেয়, শিকায়ত করে আল্লাহর উপর। আল্লাহ আটকেলে নেন, আল্লাহ দেখে না, আল্লাহ বেহুশ হয়ে গেছে, আমাকে এত রোগ দেয়, এত ভালো মুসিবত আমাদের, এরকম আছে? শিকায়ত করার লোক আছে না নাই? রোগ ব্যাধি, বালা, মুসিবত, এটি আপনার জীবনে কল্যাণ বয়ে আনতে পারে, অন্তত পক্ষে আপনার জীবনের গুনাহ মাফের কারণ হতে পারে। সম্মানিত বন্ধুরা, যারা মুমিন ব্যক্তি, তারা দুঃখ, কষ্ট এবং যন্ত্রণাকে ভয় পায় না, সকল অবস্থায় সবরের সাথে পরিস্থিতি মোকাবেলা করে। যারা মুমিন, যারা কি মুমিন, কখনো দুঃখ কষ্টকে ভয় পায় না। যে নির্যাতন, শৃঙ্খলা, হাসির মঞ্চ, এগুলি কখনো মুমিন ভয় পায় না। ঠিক কিনা বলেন? মুমিন সদা সর্বদা প্রতিটা মুহূর্তে তাওয়াক্কুল করে, ভরসা করে একজনের উপর, তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবাল্লি আমরিল মুমিন, মুমিনের অবস্থা বিস্ময়কর, মুমিনের ব্যাপারটা আসলে ভিন্ন রকমের। ইন্না আমরা কুল্লাহু খায়রুন, সকল কাজই সে কল্যাণ মনে করে, সুখে থাকলেও কল্যাণ মনে করে, দুঃখে থাকলেও কল্যাণ মনে করে, কষ্টে থাকলেও কল্যাণ, জেলের ভিতরে থাকলেও কল্যাণ, জেলের বাইরে থাকলেও কল্যাণ, দুনিয়ায় বেঁচে থাকলেও কল্যাণ, মরে গেলেও। মুমিনদের বৈশিষ্ট্যটা এমন হওয়া উচিত। আল্লাহ বলেন, ইন আসাবাতুহু শাররুন শাকারা ফাকানা খায়রুল লাহু, তারা সুখ শান্তি যদি লাভ করে, জীবনে যদি শান্তি আসে, বেশি বেশি করে আল্লাহর শুকর গুজার করে। আল্লাহ বলেন, ইন আসাবাতুহু দাররাহু সাবরা, মুমিন যারা, তারা অসচ্ছলতা কিংবা বিপদ মুসিবতে আক্রান্ত হলে সবর অবস্থায় তাকে সবর করে, ফাকানা খায়রুল লাহু, প্রত্যেকটাই কল্যাণকর মনে করে সে সবর করে, বিচলিত হয় না, অবিচল থাকে। সুতরাং যে কোনো পরীক্ষায় মনোভাব রাখতে হবে ইতিবাচক, তাহলে পরিস্থিতি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? পক্ষান্তরে নেতিবাচক মনোভাব পরিস্থিতিকে আরো খারাপ করে দেওয়ার সম্ভাবনা বেশি না কম?
বেশি।